গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম, আর বাড়িতে খুঁজতে শুরু করলাম কোথায় ফুল গাছ আছে আর কোথায় সবজি গাছ আছে। বেশ ভালো লাগে বাড়িতে ফুল সবজি গাছ থাকলে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেই রকম কোনো সবজি গাছ নেই, কিন্তু এই যে গাছে পেঁপে আছে। এসেছে অনেকগুলো দিন হলো, পেঁপে খাওয়ার মতো একদিনও ইচ্ছে হয়নি যে পেঁপে খাবো, কিন্তু আজকে হঠাৎ করেই পেঁপে খেতে ইচ্ছে করলো। আর এটা হঠাৎ করেই না, আসলে শরীরটা যখন খারাপ করে তখন কিন্তু একটু হালকা পাতলা খেতেই ইচ্ছে করে। তো সেই কারণে আজকে আমি পেঁপে খুঁজে বেড়াচ্ছি। তো একটা গাছে ছোট ছোট দুটো পেয়েছি, তার মধ্যে একটা ছিল পাকা পেঁপে, আর একটা গাছে দেখো জঙ্গলের সাইডে চলে এসেছি। আর এই গাছের গোড়ায় না কিছুদিন আগে, মানে কিছুদিন না একদিন আগে মা নোংরা পরিষ্কার করে আগুন ধরিয়েছিল, যার জন্য পেঁপেগুলো কেমন জানি একটু শুকনো শুকনো হয়ে এসছে, আর গাছটাও শুকিয়ে গেছিলো। তো দেখো এখান থেকে দুটো পেঁপে পেয়ে গেলাম, মোট 4টে হয়ে গেল। ওই বড় কাঠটা ধরলেই হয়ে যাবে। বলা বলা করবো না, পেঁপে সিদ্ধ খাবি। পেঁপে সিদ্ধ আর একটু ছোট ছোট করে দিলাম যেন সেদ্ধ হয়ে যায়। আজকে তো আগে দিচ্ছি। উচ্ছে 5টা দিলাম। পেঁপেগুলো মা, পেঁপেগুলো হচ্ছে বীজ বেশি আর সেটা পাতলা একদম, আরেকটা উচ্ছের থেকে গেছে। বীজ বেশি আর চামড়াটা পাতলা। হ্যাঁ, চাল একটু পরে দিলেই হবে, জলটা ফুটে নি। বাবা এখনো রোদ আসেনি, তাই বুঝতে পারছো রোদ থাকলে যা কষ্ট হয়। বাইরে একদম রোদ, কিন্তু আমাদের উঠোনের সামনে এখনো রোদ আসেনি। এদিকটা দেখতে পাচ্ছ কিরকম রোদ। রোদ আসেনি বলে মা এখানে উনুনে ভাতটা করে নেয়। প্রত্যেক দিনই ভাতটা উনুনে করে, আর উনুনটা হচ্ছে মায়ের বানানো। হেবি সুন্দর। হাসো কিসের জন্য? হ্যাঁ, তোমার সুন্দর উনুন তাই হাসো? ভালো জলে তো উনুনটা, তাহলে আবার কি কি করবা? এটা আবার কেটে জ্বালানি করবা? এই ঘরটা ও আচ্ছা, মা চা খেয়েছো? আমিও খাবো এখন। এখানে সকালবেলা উঠে মা আলু কাটলো, এখানে উচ্ছে আমি এনেছি, আজকে উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে তরকারি হবে। এখানে সজনে ডাঁটা, এগুলো গাছের আলু সজনে ডাঁটা। চা করেছিল না? এই গরমে আর ভাল লাগছে না। এই যে মা এখানে চা করে রেখেছে। এগুলো কিনেছিল? এটা ধার আছে যে তুমি কাটবা? তুমি তো হেডমিস্ত্রি হয়ে গেল একদম। হ্যাঁ, আমি কাটতে পারতাম, দেখো পারো কিনা। ওই যে উনুনের জালটা দেখবা, লাস্টে আগুন ধরে না যায়। আচ্ছা, এই যে মাথায় এক গাদা তেল দিয়েছি। এই দেখো দুটো বিড়াল আর ওর বাচ্চা, ওই দেখো পিছনে বাচ্চাটা। ওরা আমার ঘর থেকে যায় না, এই ঘরেই থাকে। আমি আর তারাই না, ছোট তো, ভাবছি ঘরের মধ্যেই থাক, বাইরে গেলে আবার অন্য বিড়াল আবার মেরে ফেলে শুনেছি। আর আমার মাথায় দেখো চুপচুপে তেল দেয়া। কালকে তো বিরিয়ানি খেয়েছিলাম, আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো কালকে বিরিয়ানি খাওয়ার পর আমার শরীর এত খারাপ হয়েছে কি বলবো, খুবই অন্ধকার এদিকটা। আজকে আমার গলায় আর সাউন্ড বেরোচ্ছে না গলা দিয়ে। বারান্দায় এসে দাঁড়ালাম, এখানটা বেশ হাওয়া আসছে। কালকে বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানি খেয়ে প্রথমত এত গরম, এত গরমে মানুষ যত পারে হালকা কিছু খায়, আর আমরা খেয়েছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি শুধু একবেলা না, দুবেলা খেয়েছিলাম, দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি। যেই কারণে আমার এত শরীর খারাপ করছিল, এত গ্যাস হয়ে গেছিল কি বলবো। শেষমেশ আবার একটু বেরোলো আর কি, একটু বমি হয়ে গেছে। আর আমার কি হয়, গ্যাস হলে না বমি হয়ে যায়, মানে যতক্ষণ বমি না হয় ততক্ষণ আমার শরীরটা সুস্থ হয় না। কেমন একটা তেল তেলে মনে হচ্ছে ক্যামেরাটা। মাথায় তেল দেওয়াতে আমার এখন মনে মানে তাকালেই মনে হচ্ছে তেল তেল, সব দিকে ঝাপসা ঝাপসা লাগছে। তো বিরিয়ানি খেয়ে আমার গ্যাস হয়ে লাস্টে 2বার বমি করে শান্তি হলো। খুব মাথা ব্যথা করছিল। মা আবার
শুয়েছিল মায়ের ঘরে অন্যদিকে। আবার আমি রাত্রেবেলা গিয়ে ডেকে নিয়ে এসেছি যে আসো, আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দাও। তো মা কালকে অনেকক্ষণ মাথা টিপে দিয়েছিল, মানে আমি ঘুমিয়ে গেছি, আমি আর টের পাইনি। আর শরীর খারাপ করলে কিন্তু সহজে ঘুম আসে না, অনেকটা সময় লাগে। তো অতটা সময় ধরে মা মাথা টিপে দিয়েছিল। তারপর আমার মানে মাথাটা কমেছে, সকালবেলা উঠে দেখছি আমার আর মাথাতে কোনো রকম ব্যথা নেই। কিন্তু আজকে চুলে শ্যাম্পুটা করে নেবো, নয়তো তেলে গরমে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে ঠিক করেছি আর কোনো মশলা কিছু খাবো না, অন্য কিছু খাবো না আজকে। তার জন্য গাছ থেকে দেখলে তোমরা পেঁপে পেরে নিয়ে এসেছি, পেঁপে উচ্ছে আলু দিয়ে ঝোল খাবো। আর পেঁপে একটা সেদ্ধ দিয়েছি, তো আজকে আমি পেঁপে দিয়ে দিন কাটাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 2 কাপ চা গরম করে নিয়ে আসলাম আমার জন্য আর মায়ের জন্য। এখানে মা বাইরে ভাত করছিল আর টুকটাক এটা ওটা কাজ করছিল, আর আমি চা খেয়ে তারপর যাব রান্না বসাতে। মা ভাতটা করে নিচ্ছে, আমি গ্যাসে তরকারিটা করব। তার আগে উঠোনে বসে একটু চা খেয়ে নিচ্ছি, বেশ ভালোই লাগে কিন্তু খোলা উঠোনে বসতে। তো দেখো তারপর চলে এসেছি রান্না করতে। আর এখানে উচ্ছে আলু পেঁপে দিয়ে যে তরকারিটা করব বলেছি, তো পাতলা পাতলা করে উচ্ছে কেটে আগে তেলে ভেজে নিচ্ছি, তাহলে তিতো কম লাগবে। আর এখানে দেখো আলু আর পেঁপে বেশ অনেকটাই কেটে নিয়েছি। আর এই তরকারিটা করেছিলাম আজকে একদমই পাতলা, মানে 1 চামচের মতো তেল দিয়েছিলাম আর রাঁধুনি ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আজকে পেঁপে আলুর তরকারিটা করেছিলাম, বেশ ভালোই লেগেছে। আলু উচ্ছে পেঁপে দিয়ে তো তরকারিটা রান্না হয়ে গেছে, রান্না করে খেয়েও নিয়েছি। আর এখন করবো রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল করবো সজনে ডাঁটা আর আলু দিয়ে। এখানে মাছ ভাজা হচ্ছে, আর আজকে মাছের ঝোলটা করেছিলাম বলতে করছি দেখো সজনে ডাঁটা আলু আর টমেটো দিয়ে। আর এরকম মাছের ঝোল কিন্তু আমার শ্বশুরবাড়িতে হয় না বললেই চলে। আমার শ্বশুরমশাই একটু লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল পছন্দ করে তেল দিয়ে। তো আজকে আমি সব তরকারি একদমই তেল কম দিয়ে রান্না করলাম, মোটামুটি খেতে ভালোই হয়েছিল। আমার অভ্যেস আছে খাওয়ার। আজকের ব্লগে আমি দুপুরের রান্না পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এত গরমে ঘরে থাকতেই পারছিলাম না, এত গরম লাগছিল। তো দেখো এখানটায় এই জঙ্গলের পাশে এসে বসেছি। এটা হচ্ছে একটা নার্সারি, এই যে দেখতে পাচ্ছ গাছ আছে প্রচুর, ছোট ছোট যে চারা লাগানো আছে, আমার পেছনের সাইডটাতেও আছে। আর ওই পাশে যে বড় বড় গাছ দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে ফরেস্ট। আমাদের এখানে যে ফরেস্ট আছে বেথুয়া ডহরি ফরেস্ট, এখানে কিন্তু হরিণ থাকে, খুব সুন্দর হরিণ দেখতে। এখানে প্রচুর হরিণ থাকে। তো কখনো কখনো কি হয়, আর একটু গেলেই মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, তার পাশেই কাঁটাতার। তো অনেক সময় এই কাঁটাতারের কাছে হরিণ চলে আসে, তখন বাইরে থেকেই দেখা যায়। আমি আমার বিয়ের পর মানে আমার শ্বশুরবাড়িতে এসে দেখতে পাইনি, কিন্তু যখন স্কুলে যাই ওখানে ওই দেখো ওই দিকটা হচ্ছে হাই রোড, ওই দিকটা একটা গাড়ি গেলে বুঝতে পারবে। তো ওই দিকটা হচ্ছে আমাদের রোড, মানে বাজারে যাওয়ার ন্যাশনাল রোড। তো ওইখান দিয়ে যখন যেতাম, মানে এই রোডের পাশটাতে কিন্তু ফরেস্টের সামনের দিকটা পড়ে, গেটের দিকটা পড়ে। তো তখন মাঝে মাঝে দেখতে পারতাম যে কাঁটাতারের কাছে কাছে হরিণ চলে এসছে, দেখতে পারতাম মাঝে মাঝে, বেশ ভালো লাগতো। কিন্তু এখানে এসে আমি আর দেখতে পাইনি। এত গরমে ভাবলাম যে একটু গাছতলায় এসে বসি, কিন্তু আশাটাই বৃথা, কোনো হাওয়া নেই। এই দেখো গাছের পাতা একটুও নড়ছে না, একদমই হাওয়া নেই। আর আমার আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ভিডিও এডিট করতে এসেছিলাম। ঘরে বসে যে ভিডিও এডিট করব, ফ্যান অফ করে থাকতে পারছি না, এত গরম। আর ফ্যান চালালেও কথা শোনা যাবে না, এত মানে টেবিল ফ্যান তো জোরে জোরে ভন ভন করে শব্দ হয়। তো এখানে এসেছি আমি ভিডিও এডিট করতে আর একটু শান্তি মতো নিরিবিলিতে বসতে। আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ফর্সা রাস্তাটা, ওই ভিতর দিয়ে গেলে আমার শ্বশুর বাড়ি। এই ঘরটা কিন্তু না, এটা দেখতে পাচ্ছ এটা না, কিন্তু আর একটু ভেতরে যেতে হবে, ভেতরে বলতে একদমই কাছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।